গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আবার তোমাদের জন্য দুপুরের দুটো রেসিপি নিয়ে আসছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি ভিডিও না দেখে চলে যেও না, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে বেরিও না। তো চলো, আজকে রুই মাছের ঝোল আর আমি আম দিয়ে চাটনি করে দেখাচ্ছি। তো চলো, প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি, তারপরে তাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর গ্যাসটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নিয়ে আমি কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হওয়ার পরে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তারপর একটা একটা করে যে মাছগুলো তোমাদের দেখিয়েছিলাম হলুদ লবণ দিয়ে রেখে দিয়েছি, সেগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। তারপর যে আলুগুলো আমি কেটেছি, আলু, লঙ্কা, পেঁয়াজ, আদা তোমরা দেখতে পাচ্ছ, সেগুলোকে পরিষ্কার জলে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে মাছ ভাজাগুলো যে রেখেছিলাম সেগুলোকে আমি আরেকবার উল্টে দিয়ে তারপর আমি একটা পাত্রে তুলে নেব সব মাছ। এরমভাবে আমি সব মাছগুলোকে একটা একটা করে পরপর ভেজে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মাছগুলো আমার ভাজা অনেকটা হয়ে গেছে, যেহেতু মাছের পরিমাণ বেশি সে সময় লাগছে। এবারে মাথাগুলোকে আমি ভেজে উল্টে পাল্টে নিয়ে, মাথাগুলো ভাজা হয়ে গেলে লেজটা ছিল, লেজটাকে ভেজে আমার সব মাছ ভাজা হয়ে গেছে, দেখো তোমরা। তারপর আমি তেলের মধ্যে সাদা জিরা ফোড়ন দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ তোমাদের দেখিয়েছিলাম কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেচে আমি একটু ভেজে নেব, আর বাকিটা আমি মিক্সচারে করে নেব। তো ওই আলু আর লঙ্কাগুলো আমি পেঁয়াজ ভাজার একটুখানি ভেজে তারপরে ছেড়ে দিলাম। তারপর তাতে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি একটা থালা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। তারপর ওইদিকে আমি মশলাটা করে নেব। তো আমি তোমাদের টমেটোটা দেখাইনি, টমেটোটা আমি কেটে ধুয়ে নিয়ে দেখছো মিক্সারে করব বলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ওদিকে আমি ঢাকনি খুলে আলুটা দেখে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি মিক্সচারে দেখালাম তোমাদের, সেই মশলাটা আমার করা হয়ে গেছে। তো এবারে এখানে একটু জিরের গুঁড়ো আর আমি লঙ্কার গুঁড়ো মিশিয়ে তারপরে আমি মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আমি আলুর মধ্যে দিয়ে দেব। তারপর পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেল না ছেড়ে দেয়। তো মশলা যত কষাবো ততই রান্নার স্বাদ ভালো হবে। তো মশলাটা আমার দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তো এবারে আমি আর একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে তারপর কিছু সময়ের জন্য আলুটাকে আরেকটু সিদ্ধ বা করার জন্য আমি থালা দিয়ে ঢেকে দেব। তারপর থালা খুলে দেখতেই পারছো ঝোল ফুটে গেছে। আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে আমি একটুখানি জলটাকে ফুটিয়ে মাছ তারপরে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব। তো তোমরা এভাবেই মাছের ঝোল করে খাবে, খুব ভালো লাগবে। তো আজকে মাছের ঝোল আমার এখানেই হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ গরম মশলা দিলেই আমার মাছের ঝোল করা শেষ। তো আমি মাছের ঝোল আমার করা হয়ে গেল। তো আমি এবারে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো আমার মাছের ঝোল হয়ে গেছে।
তোমরা দেখে বলবে মাছের ঝোলটা কেমন হলো। তো এরপর আমি যেহেতু আরেকটা রেসিপি করব, তো সেই জন্য আমি আমগুলোকে আগে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে আমি তেল দিয়ে দেব। তেল গরম হলেই আমি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে তারপরে আমি আমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নেড়ে ছেড়ে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনা খুলে দেখব তো কতটুকু হয়েছে। তো দেখতেই পাচ্ছ আম সিদ্ধ হয়ে গলে গেছে। তারপর পরিমাণ মতন আমি জল দিয়ে নেড়ে ছেড়ে আবার ঢেকে দেব। তো ঢেকে দিয়ে আমের আচার বা যে কোনো রান্না বেশি করলে ভাপে বেশ রান্নার টেস্ট হয়। তো দেখছো ঢাকনা খুলে এবার আমার আমের চাটনি হয়েই গেছে। তো পরিমাণ মতন লবণ দেব আর পরিমাণ মতন চিনি দেব। তো তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। তোমরা ভালো থেকো সবাই। তো আমার চাটনি হয়ে গেছে। তো আজকের জন্য এটুখানি ভিডিও। টাটা বাই বাই। এই দেখো।